গণিত অনেকের কাছেই বেশ কঠিন একটা বিষয়, তাই না? কিন্তু কিছু টপিক আছে যেগুলো ঠিকঠাক বুঝে নিলে নম্বর তোলাটা কিন্তু একদম সহজ হয়ে যায়। দ্বিঘাত সমীকরণ ঠিক তেমনই একটা অধ্যায়। তো চলুন আজের একেবারে গোড়ার কথাগুলো, মানে এর ভিত্তিটাকেই মজবুত করে নেওয়া যাক। প্রথমেই প্রশ্ন আসে, এই অধ্যায়টা এত জরুরি কেন? উত্তরটা খুব সহজ। নম্বর ভাবা যায়, মাধ্যমিকের মতো পরীক্ষায় শুধু এই একটা অধ্যায় থেকেই প্রায় 6 থেকে 7 নম্বর চলে আসে। তার মানে এই কয়েকটা মিনিট মন দিয়ে বিষয়গুলো বুঝে নিলেই কিন্তু এই নম্বরগুলো একেবারে হাতের মুঠোয় চলে আসবে। চলুন আমাদের আজকের যাত্রাপথটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব এই অধ্যায়টা শেখাটা ঠিক কেন দরকার। তারপর দেখব এই যে আমরা বলছি দ্বিঘাত সমীকরণ জিনিসটা আসলে কি। এরপর আমরা এর বীজ বা মূল বলতে কি বোঝায় সেটা নিয়ে কথা বলবো। আর সব শেষে এর সমাধানের জন্য আমাদের হাতে কি কি রাস্তা খোলা আছে সেটাও জেনে নেব। তাহলে আমাদের প্রথম ধাপ, কেন শিখব? উত্তরটা তো আমরা আগেই পেয়ে গেছি, পরীক্ষায় ভালো নম্বরের জন্য। মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে হলে এই অধ্যায়ের কনসেপ্টগুলো কিন্তু একদম পরিষ্কার থাকা চাই। চলুন আজ সেই ভিত্তিটাই মজবুত করে ফেলি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, দ্বিঘাত সমীকরণ। এই নামটা আমরা ছোট থেকে অনেকবার শুনেছি, কিন্তু এটা ঠিক কি, এর আসল পরিচয়টা কি? চলুন ব্যাপারটা একদম গোড়া থেকে বোঝা যাক। খুব সহজ করে বললে, যে কোনো সমীকরণকে যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই বিশেষ চেহারাটায় লেখা যায়, তাহলেই তাকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটাই হলো এর আদর্শ রূপ বা স্ট্যান্ডার্ড ফর্ম। এই ফর্মটা কিন্তু আমাদের একদম মাথায় গেঁথে নিতে হবে। আচ্ছা, এই যে রূপটা আমরা দেখলাম, এর প্রত্যেকটা অংশের কিন্তু একটা করে পরিচয় আছে। এখানে x হলো আমাদের চল রাশি, মানে ভ্যারিয়েবল। x² সাথে যে a গুণ হয়ে আছে ওটাকে বলে x² সহগ। একইভাবে x এর সাথে যে b আছে সেটা হলো x এর সহগ। আর বেচারা c, যার সাথে কোনো x নেই, সে হলো ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম। এখানে a, b আর c হলো বাস্তব সংখ্যা। তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে, আর এই কিন্তুটা হলো সবচেয়ে জরুরি নিয়ম, যেটা কোনোদিনও ভোলা যাবে না। নিয়মটা হলো এর মান কখনোই 0 বা 0 হতে পারবে না। কিন্তু কেন? কারণ এটাই তো দ্বিঘাত সমীকরণের আসল চাবিকাঠি। ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যদি আমরা পাশাপাশি দেখি। ভাবুন তো, যদি a 0 না হয় তাহলে ax² পদটা টিকে থাকে আর সমীকরণটা দ্বিঘাত থাকে। কিন্তু যদি a 0 হয়ে যায় তাহলে তো 0x² মানে পুরো পদটাই ভ্যানিশ। তখন শুধু পড়ে থাকবে bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেটা একটা রৈখিক বা লিনিয়ার সমীকরণ। কাজেই একে যে 0 হতে দেওয়া যাবে না সেটা নিশ্চয়ই এখন স্পষ্ট। তো সমীকরণ তো চেনা হলো, কিন্তু এর সমাধান, মানে এর উত্তরগুলো কি হবে? গণিতের পরিভাষায় এই উত্তরগুলোকেই বলা হয় সমীকরণের বীজ বা মূল, ইংরেজিতে যাকে বলে রুটস। চলুন এদের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নেওয়া যাক। একটা খুব সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। যে কোনো দ্বিঘাত সমীকরণের কিন্তু সবসময় ঠিক দুটো বীজ বা মূল থাকে। দুটোর কমও না, বেশিও না, একদম কাটায় কাটায় দুটো। এই বীজগুলোরও কয়েকটা মজার বৈশিষ্ট্য আছে। যেমন এই বীজগুলো বাস্তব সংখ্যা হতে পারে, আবার কখনো কখনো অবাস্তব সংখ্যাও হতে পারে। গণিতবিদরা সাধারণত এই দুটো বীজকে বোঝানোর জন্য গ্রিক অক্ষর আলফা আর বিটা ব্যবহার করেন। আর হ্যাঁ, একটা দারুণ শর্টকাট আছে। যদি কোনো সমীকরণে ওই যে ধ্রুবক পদটা মানে সি, ওটার মান 0 হয়, তাহলে নিশ্চিতভাবে তার একটা বীজ 0 হবে। আমরা সমীকরণ চিনলাম, তার বীজ সম্পর্কেও জানলাম, কিন্তু আসল কথা হলো এই বীজ দুটোকে আমরা খুঁজে বের করব কিভাবে? মানে এই সমীকরণ সমাধান করার জন্য আমাদের হাতে কি কি উপায় আছে? চলুন এবার সেই উপায়গুলোর সাথে পরিচিত হওয়া যাক। দ্বিঘাত সমীকরণে তালা খোলার জন্য আমাদের কাছে মূলত 3টে চাবি আছে। প্রথমটা হলো উৎপাদকে বিশ্লেষণ, যেটা আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন নামেও চিনি। দ্বিতীয়টা হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করা। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী যে চাবিটা, সেটা হলো শ্রীধর আচার্যের সূত্র। সুতরাং এই 3টে পদ্ধতি হলো সেই রাস্তা যা দিয়ে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের ভেতরে লুকিয়ে থাকা ওই দুটো বীজকে খুঁজে বের করতে পারি।
কোন পরিস্থিতিতে কোন পদ্ধতিটা কাজে লাগাতে হবে সেটাই হলো আসল কৌশল। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা যে 3টে পদ্ধতির কথা জানলাম তার মধ্যে শ্রীধর আচার্যের সূত্রটা কি এতটাই শক্তিশালী যে ওটা দিয়ে সব ধরনের দ্বিঘাত সমীকরণের সমাধান করে ফেলা যায়, নাকি এরও কোনো সীমাবদ্ধতা আছে? এই উত্তরটা খোঁজার মধ্যেই কিন্তু এই অধ্যায়ের আসল মজাটা লুকিয়ে আছে।